আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি জলেশ্বর মন্দিরে। আমি, আমার যা আর আমার কুট্টি ননদিনী তুলিকা, আরেকজন আছে, হাই করে দাও সোনা। আর আমাদের নিয়ে যাচ্ছে, কে যাচ্ছে একটু তাকানোর সময় নেই, কারণ ড্রাইভ করছে। রাজদীপের মুখটাই বড় দেখাবে, ব্যাক ক্যামেরায় দেখা। নিয়ে যাচ্ছে আমাদের তুহিন, আর তুহিনের ফ্রেন্ড আছে রাজদীপ। রাজদীপ একটু হাই কর। হাই। কি হয়েছে? হ্যালো। পাহাড়ে ওঠো। এইভাবে আমরা এখন পাহাড়ে উঠছি, পা ব্যথা হয়ে যাচ্ছে। এবার এই কাঠটা দেখাই, ও আগে যাক তুলিকা। এই জুতোর মধ্যে কাঠ, এক্সট্রা কাঠ লাগিয়েছে। মন্দিরে উঠে দেখি মন্দির বন্ধ, আরও মোটামুটি 1 ঘন্টা পরে মন্দিরের গেট খুলবে। তো আমরা ততক্ষণ কি করব, আমরা একটু চারপাশে ঘোরাঘুরি করি, আর চারপাশটা একটু দেখি। পাশে একটা পার্ক আছে, ওখানেও যাওয়ার ইচ্ছে আছে, তো সাথে থাকুন। পাহাড় থেকে নামছে, দুজনে ধরে নামাচ্ছে তুলিকাকে, আর একটা কেউ ধরে নামাতে হচ্ছে। ভিডিও করতে করতে আমি মাটিতে না চলে যাই গড়িয়ে গড়িয়ে, টিনের মতো। মন্দির এখন বন্ধ, তো আমরা একটু সাইডে ঘোরাঘুরি করি। এই পুকুরটার মধ্যে প্রচুর মাছ আছে। জল খাবি? এখন আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। এখন মন্দির বন্ধ, এখনো খোলেনি, তো ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। এই তোরা খাবি না? আমাকে আলু দিয়ে দাও। খালি আলু দিয়ে। চিলি ফুচকা, চকলেট ফুচকা, দই ফুচকা, পাপড়ি চা। জলেশ্বরে এসে চলে এসেছি পাশেই পার্কে। পার্কটা খুব সুন্দর, পাশেই একটা পার্ক আছে। আমরা 20 টাকা করে টিকিট কেটে সবাই ঢুকে পড়লাম। আর পার্কটা ভীষণ সুন্দর সাজানো গোছানো, অনেক ফুল গাছ আছে আর খুব সুন্দর সাজানো। আর শুনেছি এখানে কমলা লেবুর গাছ আছে, যার জন্য আরও ঢুকলাম। আর এখানে বাচ্চাদের জন্য পার্কটা তো ভীষণ ভালো। এখানে বাঘ, হরিণ, হাতি, সব কিছুর অনেক কিছু স্ট্যাচু আছে, দোলনা আছে, স্লিপ আছে। বাচ্চারা ভীষণ আনন্দ করবে, আনন্দ করার মতো খুব সুন্দর জায়গা, বসারও খুব সুন্দর জায়গা আছে। শুধু বাচ্চা না, বড়দের জন্য খুব ভালো লাগবে। আর বিশেষ করে একটা মন্দির আছে খুব সুন্দর, যেটা এখনো শুরু হয়নি, চৈত্র মাসে শুরু হবে। পাগলের ছাতাগুলো, হ্যাঁ ঠিক বলেছিস। স্লিপ দোলনা শুধু বাচ্চাদের জন্য। এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা, এত বাচ্চা যে দোলনা চড়ছে, 2 বাচ্চা। আর আমাদের এই আরো 2টো বাচ্চা একটা মনুমেন্টে উঠেছে, ঠেক্কান খাওয়া। হ্যাঁ, হাতে পাই বড় হয়েছে, মনটা এখনো সেই ছোটই আছে। তো ছোটবেলার স্মৃতিতে দুজনে ফিরে গেছে, ফিরে গিয়ে কতক্ষণ উঠে ছোটদের মতো একটু খেলা করে নিল ওরা। কি পাতা? এই ছোট ছোট কমলা লেবু, তাই তো ওই গাছ বড় বড়, যে বড় বড় এই ছোট কমলা, অনেক লেবু পড়ে আছে। একটা নিলে কিছু বলবে না। ওদিক দিয়ে কি লাফ মেরে যাবি? এই যে লেবুগুলো সাইজের কমলা কয়জনে খেতে পারবে? এই সাইজ সব থেকে ভালোই দেয়। এই যে কমলা সাইজ, কেউ ফুল ফলের গাছে হাত দেবেন না। ছিল 2টো কমলা ছেঁড়ার, কিন্তু এখানে কি লেখা দেখুন, ভর্তি হয়ে আছে, নষ্ট হচ্ছে বলে কেউ হাত দেবেন না। এটা কি ধরনের কমলা? কই বড় কমলা? জুতো পরার দরকার কি? যে জুতো পরে নিজে নিজে হাঁটতে পারে না মানুষ, এরকম জুতো পরার দরকার আছে? জুতোর নিচে কিছুটা কাঠ লাগিয়েছে, এক্সট্রা কাঠ। দেখেন দেখেন কি অবস্থা।
এই মন্দিরটা শুরু হবে চৈত্র মাসে। আচ্ছা আচ্ছা, তুই একবার উল্টে যা, আমি ফটো তুলবো, আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ইস, হ্যাঁ তা ছিল তো, টুসিরে নিয়ে আসা দরকার ছিল। সত্যি আজকে টুসিরে দরকার ছিল। হ্যাঁ এই লেবুগুলো বড় বড়, একটা যদি চিত্ত দিত। নিচে পড়ে গেছে। কি সুন্দর গোলাপ ফুল। পার্কে এখন আমরা ঘোরাঘুরি করলাম, 5টা বাজে, এখন বেরিয়ে যেতে হবে, এখন বেরিয়ে যাব। দুটোই আছে না 3 পিস আছে। দুটো দেন তো। নেন কোন নেবেন? কিন্তু ভালো আছে। ধন্যবাদ। একটা জলের বোতল সবাই মিলে চায়ের সাথে আছি। কি দুঃখ মনে, দেখ তুই ওর, দেখ। এখন মন্দির খুলেছে আর আমাদের ঘোরাঘুরিও শেষ হয়েছে। এবার আমরা মন্দিরে উঠছি, আমরা সবাই মন্দিরে একটু পুজো দেব, পুজো দিয়ে পরে বাড়ির দিকে রওনা দেব। আর তার জন্য এখানে একটু সন্দেশ নিয়ে এসেছি, সন্দেশ নিয়ে উঠছি। আর এখানে আমার ব্যাগ বওয়ার লোকটা কিন্তু ভালোই হয়েছে, সোনা মা কিন্তু আমার ব্যাগ নিয়ে বেশ ভালো সুন্দর করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। আর এই হলো বাবা জলেশ্বর মহাদেব। আর এখানে আসলে যেন আলাদা একটা তৃপ্তি, শান্তি পাওয়া যায়। আর মন্দিরটা অনেক বড়, অনেক এরিয়া জুড়ে মন্দিরটা, আর ভীষণ ভালো লাগে, ভীষণ শান্তি লাগে এই জায়গাটায় আসলে। জলেশ্বর মন্দিরে পুজো দিয়েছি আর এই 3টে প্রাণীকে প্রসাদ দিয়েছি। ওরা 3জন আমাকে একদম গাড়ি পর্যন্ত ছাড়তে চলে এসছে। এই 3জন একদম আমার পেছন পেছন ছাড়তে চলে এসছে গাড়ি পর্যন্ত। আমরা এসেছিলাম, আমার ভাসুরের ছেলে গাড়ি কিনেছে, তো নতুন গাড়ি, পুজো দিতে এসেছিলাম জলেশ্বর মন্দিরে, পুজো দিলাম। তো খুব ভালো মতো পুজো দিলাম, ঘুরলাম। এবার বাড়ি ফেরার পালা।